মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো। তখন আমার বলতে হইব আমি যাবো কেমনে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তি কার? জোরে বলেন কার? আরো জোরে। জোর হলো না, জোরছে বলেন। ইলেকশন সময় না জোর হলো না, জোরছে বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরকম কাটকিতে যা কোয়ান এগুলো সব দুর্বল, একমাত্র সবল কে? জোরে আওয়াজ করে বলেন। এই যে আজানের উত্তর দিবে, এর জন্য আল্লাহর নাম শিখা লাগবো না? আজান শিখা লাগবো না? আকামতের জবাব দিবে তো আকামত শিখতে হবে। নারীরা আজান আকামত শিখবে, এই জন্য তারা যেন আজান আকামতের জবাব দিতে পারে। নারীরা আজান শিখবে এই জন্যে একটা টাইমে নারীরা মুয়াজ্জিনি করবার পারে। কোন টাইমে? যখন ঘরের ভিতরে পুরুষ না থাকে, আর যদি নতুন কোনো বাচ্চা জন্মায়, কেবল কোনো বাচ্চা জন্মাইছে আর ঘরের ভিতরে কোনো পুরুষ নেই, সব আছে বেডি মানুষ। তো এখন মুয়াজ্জিনের চাকরিটা আপাতত আল্লাহ তাআলা যে ঘরে আছে হেরে দিয়ে দিছে। হ্যাঁ, এইবার মুয়াজ্জিনের চাকরিটা দাদি পায়া গেছে, মুয়াজ্জিনের চাকরিটা নানি পায়া গেছে। যেহেতু ঘরে কোনো পুরুষ নাই, বাচ্চা একটা হইছে, এবার দাদি নিজে মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হইয়া যাবে। এ আজান দিতে পুরুষ লাগে না। অনেকে মনে করে এ আজান দিতেও মুয়াজ্জিন সাহেব লাগে। পরে বাচ্চা হইলে 3 মাস পরে মুয়াজ্জিনের কাছে আইনা কয় আজান দে। অথবা যেমন আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, কয় হুজুর আজান দিয়ে দেন। আজান দিয়ে তুমি বসে সিজারে হয়েছিল তো হাসপাতালে দেওয়া হয়েছে না, তাহনিকটা করে দেন আর আজানটা দিয়ে দেন। আমি সবগুলো জন্মের সাথে সাথে কাম নিয়ে আইছেন 6 মাস পরে করবার লিগে। দেন নাই কয় বলে দেওয়া হয় নাই, কইল বাচ্চা কইছে দেওয়া হয় নাই, দিয়ালান। 6 মাস বইরা যত আওয়াজ আল্লাহর নাম সারা কানের ভিতরে ঢুকছে, এগুলো যায় কান গান্দা হইছে। জন্মের সাথে সাথে যদি দেয়া হইতো তাহলে কান পবিত্র হইতো। এই মুয়াজ্জিনি পুরুষ লাগে না, এই মুয়াজ্জিনি দাদিও করবার পারে, এই মুয়াজ্জিনি খালা ফুফুরাও করতে পারে। কেবল জন্মগ্রহণ করা সন্তানটাকে কেবলার দিকে শোয়াইবে। অসুস্থ রোগীরা যেমনি নামাজ পড়ে এভাবে কেবলার দিকে করে কোলে নিবে, আর তার কানের কাছে দাঁড়াবে, দাঁড়ায় একেবারে মুয়াজ্জিনদের মতো ডাইন কানে আজান হাঁকবে, বাম কানে বাম পাশে যায় এবার আকামত থাকবে। এই মুয়াজ্জিনিটা নারীরাও করতে পারবে। আগে আগে আল্লাহর নাম জন্ম নেওয়া সন্তানের কানে পৌঁছাবে, কারণ কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, দিল তাজা হবে, দিল তাজা হবে। তবে এই তৌফিকটা আল্লাহ না দিলে হয় না। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, আপনি আমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন, আপনার জিকির করার তৌফিক দান করেন। তা আজান শিখবেন আর প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন। প্রত্যেক দিন আল্লাহর নাম জপবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহর নাম জপবেন, নবীর নামে ডেইলি দরুদ পড়বেন। আল্লাহর নাম জপলে আল্লাহর মুহাব্বত প্রকাশ পাবে, আর দরুদ পড়বেন নবীর মুহাব্বত প্রকাশ পাবে। কারণ আল্লাহর নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, এটি ঈমানের হিস্সা। জিকির করবেন ডেইলি। কারা কারা?
ওয়াদা করেন। এই নিয়ত করতেও ভাগ্য লাগে, আবার ফিরা ওয়াদা করো হাত নামান। নিয়ত করতে ভাগ্য লাগে বিদায় আল্লাহর রসুল আরেকটা দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি। তার মানে হলো নিয়ত আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না। এই যে আমি যে নিয়ত করাইতেছি আপনাকে ডেইলি জিকির করবেন কারা কারা, এই নিয়ত আল্লাহ না করাইলে আপনি করতে পারবেন না। তো আমি চাই নেব আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনি এই নিয়তটাও করতে পারবেন না, ভালো কাজের নিয়ত করতে পারবেন না যদি আল্লাহ না করায়। কারণ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সে দেওয়ার আগেই এক পর্ব সওয়াব আল্লাহ তারে দান করে। ওই লেখাইছেন না 1 কেজি পেঁয়াজ, 5 কেজি পোলট্রি আর 5 কেজি ফাঙ্গাস লেখাইছেন না, নিয়ত দিছে না হনো। সুবহানাল্লাহ, খুব ভালো করে একটু ডেলিভারিটা দিয়েন। এখনো দেন নাই, কেবল নিয়ত করছেন, সব কিন্তু ঠিকই পাইছেন। সুবহানাল্লাহ বললে লাগে যিনি গুনাহ হইছে। এই এত উৎসাহর ভিড়ে অনেকে এমনি বয়ে রয়েছে, হে সুবহানাল্লাহ কয় না, এরকম কিছু আছে। জোরে একটু আল্লাহর নাম উৎসাহ উদ্দীপনা ভালোবাসা সহকারে জোরে করে কোন সুবহানাল্লাহ। পবিত্রতা, আলহামদুলিল্লাহ, প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইর হবে না, যদি আল্লাহ বাইর না করে বাইর হইব না। কিছু আছে জিগাইবেন কেমন আছেন, দেরমি করব জিগে দেখেন, আমরা টেস্ট করে দেখেন, জিগাবেন ভাই কেমন আছেন, হ্যাঁ খুব কষ্টে মোটামুটি বেরিয়েছে। আর কিছু আল্লাহর ভালো শুকর গুজার বান্দা পাইবেন, অসুস্থ বিছনায় পড়ে রয়েছে, নড়তে চড়তে পারে না, উঠে দাঁড়াইতে পারে না, জিগাইছেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইরে গেছে আলহামদুলিল্লাহ। বাইর করছে কে? কে বাইর করছে? আল্লাহ বাইর করছে মিয়া, আল্লাহ বাইর করছে। 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও কারোর মুখে তো বাইর হয় না। আবার বহু ভ্যান গাড়িওয়ালা একটা টিপ মাইরা 2 কেজি চাল স্বামী স্ত্রীর 1 লুকমা খাবারের ইন্তজাম করে বলে আলহামদুলিল্লাহ, আমার মনিব আমার মতো ফকির রে 1 কেজি চাল কেনা তৌফিক দান করছেন, শুকরিয়া আদায় করে। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সাগরদী জামিয়া রিয়াজুল জান্নাহ আল ইসলামিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাদ্রাসার বার্ষিক মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাত শকর পড়ি, জবান খুলে আওয়াজ করে ভক্তি ভরে সমস্বরে
সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। মুমিন হিসেবে ভালো কাজের সুযোগ পাওয়াটা এটা আল্লাহ পাকের এক প্রকারের ভালোবাসা। কারণ আল্লাহ তাআলা তৌফিক না দিলে বান্দা কোনো ভালো কাজের নিয়ত করতে পারবে না, বান্দা কোনো ভালো কাজ করতেও পারবে না। এমনকি আল্লাহ পাক যদি তৌফিক না দেয়, বান্দা আল্লাহর নাম উচ্চারণ করতে পারবে না। এই যে মাহফিলে আসছেন, এই অনেকে আছে অনেক দূর থেকে আসছে, আবার অনেকে আছে যারা মাদ্রাসার পড়োশি বাড়ি সে আসেনি, অনেকে আছে মাইকের আওয়াজ শুনতেছে তারপরও এখনো পর্যন্ত মাহফিলে আসার সুযোগ হয় নাই, আর অনেকে আছে 20 মাইল দূরের থেকে আইসে এখানে সন্ধ্যা থেকে বসে রয়েছে। এই যে কাউকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, তো তার জন্য নেক কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিছে, নেক কাজের আকর্ষণ তার ভেতরে পয়দা করে দিছে। আর যাকে আল্লাহ তাআলা কবুল করেন নাই, সে খুব কাছাকাছি থাকার পরেও নেক কাজে শরীক হইতে পারে নাই, ভালো কাজটা করতে পারে নাই। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক কাজের তৌফিক হওয়ার নিমিত্তে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর দোয়া শিখায় গেছেন, যেই দোয়াগুলো প্রত্যেক দিন প্রত্যেক নামাজের পরে পড়া সুন্নাত। এরকম এরকম দোয়া আছে, তার ভেতরে একটা দোয়া, আসুন গভীর রাত, মধ্যরাত 11:30 বেজে গেছে প্রায়, আমি তো আসছি কিন্তু সেই 10টা 10-এ। তো মাদ্রাসার কালেকশন হইতেছে, সারা বছর মাদ্রাসা চলে, একটা কালেকশন মাদ্রাসার জন্য বাৎসরিক কালেকশনটা অনেক বড় সহায়ক একটা বস্তু একটা মাদ্রাসা চলার জন্য। এই কারণে আপনারাও বসে আছেন, ইন্তজার করতেছেন, আমিও এই ফাঁকে বিশ্রাম নিতেছি, ভেতরেই ছিলাম। আর যে সুন্দর করে কালেকশন, সব মোটামুটি পেঁয়াজ আদা রসুন আর ওই যে কি যেন কয় পাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগি শুদ্ধ যেভাবে লয়েছে আপনাদের কাছ থেকে, আলহামদুলিল্লাহ। এটা একটা নবী প্রেম ভালোবাসা উম্মত দেয়, চায়, দেয়, কারণ নবীর কাছাকাছি যাইতে চায়। কারণ মাদ্রাসা নবীর ঘর, মাদ্রাসা নবীর বাড়ি। কার বাড়ি এটা? জোরে আওয়াজ করে বলেন, কার বাড়ি? নবীর বাড়ি। নবীর বাড়িতে সম্পর্ক রাখা, নবীর ঘরের সাথে সম্পর্ক রাখা, নবীর সাথে সম্পর্ক রাখা। কারণ হলো নবীর প্রেম ছাড়া কেউ ইমানদার হইতে পারবে না। নবীর প্রেম যদি কারণ না থাকে, তাহলে নবীর ঘরকে মোহব্বত করতে পারবে না, নবীর নায়েবকেও মোহব্বত করতে পারবে না। নবীর মোহব্বত না থাকলে নবীর ইত্তেবা, নবীর সুন্নত পালন করতে পারবে না। আর যে নবীর মোহব্বত যত বেশি প্রকাশ করবে, সে তত বড় মুমিন হবে। যার ভেতরে নবী প্রেম যত পাওয়া যাবে, সে আল্লাহর কাছে তত বেশি পেয়ারা হবে। নবী প্রেমের একটা দাম আছে। নবী প্রেম যে প্রকাশ করব, এর লেগেও কি লাগবে? তৌফিক তো লাগবে। এই তৌফিক দেনেওয়ালা হলেন আল্লাহ। আল্লাহ যারে দেয় তার সুযোগ হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন যে সব ভালো কাজে আল্লাহর তৌফিক চাও আল্লাহর কাছে। 5 বেলা নামাজের পরে একটা দোয়া পড়তে হয়, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা, জোরে পড়েন, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে এই দোয়া করতে বলছেন। সব নামাজের পরেই এই দোয়াটা পড়া সুন্নাত। ফরজ নামাজের পরে আল্লাহর কাছে বলে ফেলবে, হে আল্লাহ, আপনি আমাকে আপনার নামের তসবিহ জপার তৌফিক দান করেন।
আল্লাহ আপনি আমাকে আপনার শুকর করার তৌফিক দান করেন। ও আল্লাহ আপনি আমাকে সুন্দর সুন্দর কাজগুলো এগুলো করার তৌফিক দান করেন। কারণ সুন্দর কাজ কি সবাই করতে পারে? সবাই সুন্দর কাজ করতে পারে না। আল্লাহ যারা তৌফিক দেয় তারা সুন্দর কাজ করতে পারে। সাদকা সবার নসিব হয়। অনেকের টাকা আছে কিন্তু সাদকা করতে পারে না, আর অনেকের পয়সা নাই, না খায়া সাদকা করে ফেলে দিচ্ছে। ভালো কাজ আল্লাহ তাআলা কমাইতে কর, ইকো কমাও। এই কানের আওয়াজ, বক্সের আওয়াজ বাড়াও, ইকো কমাও, আওয়াজ বাড়াও। আল্লাহ তাআলা যাকে এই তসবিহ জপাইবো সে তসবিহ জপতে পারবো। আল্লাহ তাআলা যারে ভালো কাজ করাইবো সে ভালো কাজ করতে পারবো। এই কারণে আল্লাহর রাসূল বলে যে আল্লাহর নামটা যে লইবা এটাও আল্লাহর মদদ চাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিক। জেনারেটর আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকক্ষণ তো ছিল কারেন্ট। আপনাদের এলাকা তো ভালো। হ্যাঁ হ্যাঁ, আজকে বেশি ছিল না? যায় নাই? হায় হায় হায়, আমাদের তো মাঝে মাঝে আসে, আপনাদের তো থাকে। মাশাআল্লাহ। এত রাত্রে জেনারেটর জাগনা আছে? ভালো হয়েছে। এ আন্দারে আন্দারে যারা যাইবেন যান গা, ঠিক না? আন্দারে আন্দারে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম নেন, বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলতেও আল্লাহর রাসূল বলে এটার সাহায্য চাও আল্লাহর। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা, মানে আল্লাহর নাম লইবা, সাহায্য চাও আল্লাহর, আল্লাহর নামের গুণ গাইবা, প্রশংসা গাইবা, তৌফিক চাও আল্লাহর। কারণ তিনি তৌফিক না দিলে কেউ আল্লাহর নাম জপতেও পারবে না। বলেন ইয়া আল্লাহ। জোরে করে কোন, জোরে করে কোন ইয়া আল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ঘুমাইছেন? এত গরমে ঘুমাইবেন করতে? কারা কারা ঘুমান নাই হাত তোলেন তো, দোনাত তোলেন। সুন্দর দেখা যাইতেছে। দোনাত সোজা করেন, সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন দেখি। এত ঘুমান নাই। এইবার জোরে করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা এইটুক বললাম, এইটুক যদি খালি আবু তালিব বলতো, এই যেটুক বললাম আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলছি না, এইটুক বলানোর জন্য আল্লাহর রাসূল নিজের চাচাকে বারবার অনুরোধ করছেন যে কোন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। না কম না, বলছেন যে একবার আল্লাহরে ডাক দেন, খালি খালি একবার আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকারোক্তিটা প্রদান করেন। যদি আপনার জবান দিয়ে আপনি একবার কালেমা পড়েন আর যদি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ময়দানে মাহশরে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর আদালতে আমি দাঁড়ায় যাব, যে আপনাকে যেন জান্নাতে নেওয়া যায়। কথা তো অল্প, লা ইলাহা ইল্লাল্লাহ
এইটুকুন কথা অল্প, কিন্তু আবু তালেব খারি করে গল্প। এই অল্প কথা কয় না, কি গল্প করে? আমি জানি তুমি সত্যবাদী, আমি জানি তোমার ধর্ম সত্য, আমি জানি তোমার কোরআন সত্য, কিন্তু আমি বলবো না। তার মানে হলো এইটুকুন বের করতেছেন নাকি? কত কিছু মুখ দিয়ে বাইর হয়, অনেক মুসলমান আছে না রে এত ভিড় বাইর হয় না, আল্লাহু আকবার বাইর হয় না, আছে না? এরকম আছে না? আল্লাহ বাইর করলে না বাইর হবে। অথচ আল্লাহর নাম আমরা 5 বেলা শুনবো, 5 বেলা বলবো, এটা আল্লাহর পছন্দ। এই কারণে আজান দিয়া জোরে জোরে আল্লাহর নাম বলা হয়। আজানের সময় কি আজান আস্তে দেওয়া সুন্নত না জোরে দেওয়া সুন্নত? হ্যাঁ, এই কারণে আজান মাইক দিয়ে দেয়, তাই না? আল্লাহর নাম জোরে করে নেয়। আজান দেওয়া শরীয়তের বিধান, আল্লাহর নাম বলা শোনা শরীয়তের বিধান। যে বলতে জানে না, ইসলাম বলে জন্মাইছে আগে আল্লাহর নাম তারে শোনাও। এই কারণে বাচ্চা জন্মের পরে তারে আজান শোনাইতে হয়। কেবল একটা বাচ্চা আসছে, আল্লাহর নামের আওয়াজ, এটার দাম। যে আপনি আমি বলতেছি আর একজনের কান দিয়া আল্লাহর নাম ঢুকতেছে, এর একটা ফায়দা আছে। এর ফায়দা যদি না থাকতো তাহলে জন্মের পরে এই বিধান আসতো না। জন্মের পরে একটা সন্তানের কানে আজান দিতে হয়, ইকামত দিতে হয়, আর আল্লাহর নাম শুনাইতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা শোনাইতে হয়। ডান কানে বাম কানে পড়তে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পড়তে হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শোনাইতে হয়। পড়তে হয় হাইয়া আলাস সালাহ, কেবল জন্মাইছে তারে শোনাইতে হয় হাইয়া আলাস সালাহ, নামাজে আয়ো। আসো আসো, কল্যাণের দিকে আসো, দুনিয়ায় আইছো, এখানে কিন্তু অকল্যাণ অনেক আছে। হাইয়া আলাল ফালাহ, তার ডান কানে বাম কানে এগুলো পড়তে হয়। قد قامت الصلاة, এটাও পড়তে হয়, ইকামত দিতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব কানের ভেতরে পড়তে হয়। শিশু বাচ্চার জন্মের সাথে সাথে আল্লাহর নাম শোনাইতে হয়। তাহলে বোঝা যায় মুসলমান রে আল্লাহর নাম শোনাইলে লাভ না লস? ছোট লাভ। এই কথা কইস কিন্তু কয়ে দিলাম, রাত কিন্তু অনেকে নিচে নাইমে ওয়াজ করবো কিন্তু করে। ছোট লাভ না বড় লাভ? তাহলে একটু আওয়াজটা সবার কানে দেন না, বলেন আল্লাহু আকবার। জন্মের পরেই আল্লাহ দেওয়ার বিধান করছেন। এখন তো বলতেন পারেন, যখন বলতেন পারেন নাই, জবান অচল, মুখটা চলে না, তখন কয় কানে দে আল্লাহু আকবার। কানে দিছে আল্লাহু আকবার। তো এই জন্য মাহফিল আসলো আমরা বলাই, একজনের মুখের আল্লাহর নামের আওয়াজ আর একজনের কানে তো যাক, কারণ বাদ্যের আওয়াজ, গানের আওয়াজ, নষ্ট আওয়াজ যাইতে যাইতে কান তো পচে গেছে। ভালো কথা শুনলে এখন মেজাজ খারাপ হয়, আর যদি খারাপ শুনি তাহলে আনন্দ পায়। উল্টা পাল্টা কথা শুনলে পরে শরীরের ভিতরে একটু হরকত আসে, নাড়াচাড়া দেয়। আর ভালো কথা শুনলে খালি চেতে, কান পচে গেছে গা। খারাপ শুনতে শুনতে কান নষ্ট হয়ে গেছে। এই জন্যে মাহফিলি মানুষদেরকে ভালো আওয়াজ শোনাইতে হয়। আল্লাহ কয় ফাযাক্কির, এই বন্ধু ভালো কথা মানুষের কানে দেন, কারণ কানে ভালো কথা দিলে পরেও ফায়দা হবে, উপকার হবে। মুমিনের একটা উপকার আছে, কারণ আওয়াজ 2 প্রকারের। কিছু আওয়াজ মানুষকে জীবিত করে, কিছু আওয়াজ মানুষের মার। যেমন ইসরাফিলের বাঁশিতে 2টা আওয়াজ
প্রথম আওয়াজে সব মরে যাবে, আবার আওয়াজ দিবে সব মরা যেত হয়ে যাবে। একই সিংহায় দুই শক্তি, এক আওয়াজে সব মরবো, আর এক আওয়াজে সব মরা যেতে হইব। মানুষের মুখের দুই রকম আওয়াজ, কিছু আওয়াজ মানুষের ঈমান মাইরা ফেলায়, আবার কিছু আওয়াজ আছে মানুষের ঈমানকে তোর তাজা বানায় ফেলায়। ওয়াজের আওয়াজ, তসবির আওয়াজ, আজানের আওয়াজ মানুষের ঈমান তাজা করে, আল্লাহর নামের আওয়াজ। এই কারণে 5 বেলা দিতে হয়। মাইক দিয়ে আজান দেয়, দিতে হয় না খালি, মুয়াজ্জিন একজন দেয়, আর আজানের জবাব দেওয়া সুন্নাত। আজানের জবাব দিতে হয়, আকামত যখন দেয় তো আকামতের জবাব দিতে হয় মুস্তাহাব। আজান যখন হয় জবাব দিতে হয়। আজান যারা দিবে, আজানের জবাব যারা দিবে নিয়মিত, নিয়মিত যারা আজান দেয়, যারা আজানের উত্তর দেয়, হাদিসে তাদের ফজিলত আসছে, ময়দানে মাহশারে তাদের গর্দানগুলা উঁচা উঁচা হবে, দেখলে বোঝা যাবে আল্লাহর নাম লেনেওয়ালা। এ কারণে আজানের উত্তর দিবেন। নারী পুরুষ সবার আজান শিখা ইবাদত, বেটি করেও আজান শিখাইবেন। আজান যে শিখবো সে আজানের উত্তরও দিতে পারবো। হ্যাঁ, অনেকে আজান শিখে না, আমি কি মুয়াজ্জিন সাহেব নাকি? হ্যাঁ মুয়াজ্জিন না, তাই আজান শিখে না। এই মুয়াজ্জিন না, তাতে কি? আজানের ভেতরে তো আল্লাহর নাম আছে। আল্লাহর নাম দেওয়ার তৌফিক কি যার তার হয় নাকি রে? আল্লাহর নাম বলার ভাগ্য কি যার তার নসিবে জোটেনি রে? কপাল লাগে, কপাল লাগে, নসিব লাগে। কেউ আল্লাহর নাম শুনলে কয় বেশ্যার আওয়াজের মতো শোনা যায়, বদনসিব। আর কেউ আল্লাহর নাম শুনলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জব দিয়ে দিছে আজানের, খুশনসিব। কত বড় খুশনসিব! এই গর্দান ময়দানে মাহশারে উঁচা উঁচা হবে, উঁচা উঁচা গর্দানওয়ালা হবে, দেখলে চিনা যাবে আজান দেনেওয়ালা, আজানের জব দেনেওয়ালা। হাদিসে আছে। মাহফিলে আজকে ওয়াদা করবেন আজান দেওয়া শিখবেন নি, আকামত দেওয়া শিখবেন। হ্যাঁ, ভালো করে কোন শিখবেন তো, শিখবেন তো। মুয়াজ্জিন সাহেব ছুটিতে গেলে আজান দিবেন ইনশাআল্লাহ। কর মাঝে মধ্যে মুয়াজ্জিন সাহেব থাকতেও ইকামত দেওয়ার হিম্মত রাখা। এই জন্য আমি মুয়াজ্জিনদেরকে বলি, মুয়াজ্জিন সাহেবরা আপনারা মাঝে মাঝে বয়ে থেকে মুসল্লি দিয়ে আজান দেবেন। যার গলাটা ভালো আছে তারা দিয়ে আজান দেবেন, মাইকে সুন্দর করে তারা আজান শিখাইবেন। আজান দে, আজান দেন। হযরত উমর বলছেন, খলিফার দায়িত্ব বাদ দিয়ে যদি বেলালের মতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার চাকরিটা আমারে দিত, হযরত উমর এই কথা বলতো আর কানতো। আর আমরা তো আল্লাহর নাম যে লয়, মুয়াজ্জিন যে তারে হে মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, হে মুয়াজ্জিন সাহেব তিরস্কার করছে। আমনে মুয়াজ্জিন সাহেব হন, লাভ হইব আপনার কি? যে আপনি আল্লাহর নাম নেওয়ার কারণে আপনার গর্দান উঁচা হইল। আল্লাহু আকবার। আজান তো দিতে পারেই না, কোন কারণে যদি আজান দেয় তাহলে লাগে যে কানতেছে, শুদ্ধ করে উচ্চারণ করতে কানতে। এক লোক ইমাম সাহেব ছুটিতে গেছে, তো মুয়াজ্জিন ছুটিতে গেছে, হে হিম্মত করে কইছে যে হ্যাঁ আমি আজান দেব। আজান তো জীবনে কোনোদিন দিছে না, হঠাৎ করে আজান দিছে। আজান দেওয়ার পরে পাশেই বাড়ি, আজানের পরেও তো আধা ঘন্টা দেরি আছে। ভালো হয়েছে না মন্দ হয়েছে কার কাছে জিজ্ঞাসা, দৌড় দিয়ে ঘরে গেছে বাড়ি। বাড়ি যায় কয়েছে আজান হয়েছে না, শুনছো না? হ্যাঁ একটা আওয়াজ তো হইল, শুনলো। ফাইন হয়েছে না? ফাইন মানে সুন্দর হয়েছে না? হ্যাঁ সুন্দরী। আমি দিছি, আমি এই জন্যই তো মনে হলো কে জানে কানবার লাগছে। মুয়াজ্জিন সাহেব না, তুমি যে কামটা করছো এই কান্দাকাটি শোনা গেছে। আল্লাহ
আল্লাহর নাম উচ্চারণ করার মতো ক্ষমতাও নাই মুসলমানের আওলাদ আমরা। কাউরে আমি একবার ফেরির উপরে ছাদের উপরে জমাত হয় মানে নামাজের টাইমে, এখন তো পদ্মা সেতু, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি বরাবর পদ্মা সেতু যেটা হয়েছে, তো এই পদ্মা সেতু হওয়ার কারণে ফেরির উৎপাত জঞ্জাট থেকে কিছুটা বাঁচা গেছে। কিন্তু যখন এই পদ্মা সেতু ছিল না, অনেক সময় এই 2.5 ঘন্টা লাগছে মাওয়া পার হইতে। কত নামাজ পড়ানো লাগছে না। ছাদের উপরে গেছি নামাজ পড়তে, ফেরির ছাদে যা দেখি যে অনেক মানুষ আছে, আমারে দেখে তো চিন্তা লাইছে, হুজুর নিচে নামাজ পড়ো। হ্যাঁ পড়বেন তো, আমি তো মুসাফির, যারা মুকিম তারা কিন্তু আসর্ত, তারা কিন্তু 4 রাকাত পড়েন। হ্যাঁ হুজুর। তা আমি নামাজে দাঁড়াইছি, তো একজনের কইছি যে একামত দেন। আমি সামনে দাঁড়াই রয়েছি, পিছন থেকে কেউ একামত দেন। একজন আরেকজনকে ধাক্কাইতেছে, আপনি দেন, ওকে আপনি দেন। আমি ঘুরছি, ঘুরে দেখি যে এরম এই মেয়ে এরম করেন কে, দেন একজন। তো ফট করে পিছন থেকে একজন কয়, হুজুর আপনিই দেন। আমারে কয় আপনিই দেন। আমি দিব কেন? সৌদি আরবে তো ইমাম সাহেব আজান দেয়। আমি তুমি কি সৌদি আরব থাকো? হুজুর ছুটিতে বাড়ি আসছি। আমি তো তুমি সৌদিতে থাকো, আরবির সাথে তোমার কিছুটা তাল্লুক আছে, তুমি দাও। হুজুর থাকলেও ওই একামত গুলো তো কত কমাতে সাল্লাহ, কত কমাতে সাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কত কমাতে সাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাড়াতাড়ি শেষ হয়ে যায় একবার। আমাকে বাংলাদেশে দুইবার আমার হুজুর প্যাঁচ লাগে। হুজুর আপনি দেন, কারণ ইমাম সাহেব দিতে পারে। কি মাসালা মুখস্থ করছে দেখছো, একামত আমারে দিয়ে দেওয়া। এই তো আমাদের মুসলমান, ফটফটানি খুব আছে, কেক কাটা খুব পারে, মিলাদ পড়া খুব পারে, র্যালি করা খুব পারে, যত আকাম আছে এটি পারে। যেগুলা কেক কাটে আর র্যালি করে, ওগরে আজান একামত দিতে কর, ওজু সুইটা যাইব। আজান একামত দিলে গেলি ওজু শেষ, নমাজ পড়ানি দিল্লি বহুত দূর। আল্লাহ তাআলা সহি বুঝ দান করো, বলেন আমিন। উলামায়ে কেরামের শুকর আদায় করো যে মৌলবীরা মাহফিলে কিছু আল্লাহ বিল্লাহ করায়, তাতে তসবিহগুলো কম ঠিক আছে, তসবিহগুলার আদায় এটা কম সহি আছে, করতে পারতেছে। নিজেরা তো আজান একামত শিখবেনি, ঘরের বেটি করেও আজান একামত শিখাইবেন। হেরা কি চাকরি করবো মুয়াজ্জিনে? চাকরির জন্য না। মহিলারাও একটা সময় আজান দিতে পারে, যখন মুয়াজ্জিন আজান দেয় মহিলারা আজানের উত্তর দিতে পারে। তো উত্তর দিতে হলে শিখতে হইব না? ভুল আছে একটা, সেটা হলো এমনি কিছু কয় দেয় না, যখন কয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শেষ। এই আজানের উত্তর শেষ, তাও দিছে উল্টো পাল্টা। আজানের উত্তর দিতে হয় হলো মুয়াজ্জিন যা বলে শুননেওয়ালা সামিঈনের তাই বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমিও বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সে বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমিও বলবো আশহাদু আন্না মুহাম্মাদার। হ্যাঁ বলেন, কি বলবো? নাকি এনে কবু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়ে আজানের পড়ে। সে বলবে হাইয়া আলাস সালাহ, তখন আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে বলবে হাইয়া আলাল ফালাহ, আমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমি তো কল্যাণের এখানেও দেখেন ওই একই শিক্ষা। আমি তো নামাজ পড়তে চাই, কিন্তু আমার শক্তি নাই, সব শক্তি কার? আরো জোরে করে কোন, জোরে করে কোন, জোরে করে কোন, সব শক্তি কার? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ,
আসো আসো কল্যাণের দিকে আসো। তখন আমার বলতে হইব আমি যামু কেমনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সকল শক্তি কার? জোরে বলেন কার? আরো জোরে। জোর হলো না, জোরছে বলেন। ইলেকশনের সময় না করে জোর হলো না, জোরছে বলেন আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এরকম কাটকি দিয়ে যা কোয়ান এগুলো সব দুর্বল, একমাত্র সবল কে? জোরে আওয়াজ করে বলেন। এই যে আজানের উত্তর দিবে, এর জন্য আল্লাহর নাম শিখা লাগবো না? আজান শিখা লাগবো না? আকামতের জবাব দিবে তো আকামত শিখতে হবে। নারীরা আজান আকামত শিখবে, এই জন্য তারা যেন আজান আকামতের জবাব দিতে পারে। নারীরা আজান শিখবে এই জন্যে একটা টাইমে নারীরা মুয়াজ্জিনি করবার পারে। কোন টাইমে? যখন ঘরের ভিতরে পুরুষ না থাকে, আর যদি নতুন কোনো বাচ্চা জন্মায়, কেবল কোনো বাচ্চা জন্মাইছে আর ঘরের ভিতরে কোনো পুরুষ নেই, সব আছে বেটি মানুষ, তো এখন মুয়াজ্জিনের চাকরিটা আপাতত আল্লাহ তাআলা যে ঘরে আছে হেরে দিয়ে দিছে। হ্যাঁ, এইবার মুয়াজ্জিনের চাকরিটা দাদি পায়া গেছে, মুয়াজ্জিনের চাকরিটা নানি পায়া গেছে। যেহেতু ঘরে কোনো পুরুষ নাই, বাচ্চা একটা হইছে, এবার দাদি নিজে মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হইয়া যাবে। এ আজান দিতে পুরুষ লাগে না। অনেকে মনে করে এ আজান দিতেও মুয়াজ্জিন সাহেব লাগে। পরে বাচ্চা হইলে 3 মাস পরে মুয়াজ্জিনের কাছে আই না কয় আজান দে। অথবা যেমন আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, কয় হুজুর আজান দিয়ে দেন। আজান দিয়ে তুমি বসে সিজারে হয়েছিল তো হাসপাতালে দেওয়া হয়েছে না, তাহনিকটা করে দেন আর আজানটা দিয়ে দেন। আমি সবগুলো জন্মের সাথে সাথে কাম নিয়ে আইছেন 6 মাস পরে করবার লিগে। দেন নাই কয় বলে দেওয়া হয় নাই, কইল বাচ্চা কইছে দেওয়া হয় নাই, দিয়ালান। 6 মাস বইরা যত আওয়াজ আল্লাহর নাম সারা কানের ভিতরে ঢুকছে, এগুলো যায় কান গান্দা হইছে। জন্মের সাথে সাথে যদি দেয়া হইতো তাহলে কান পবিত্র হইতো। এই মুয়াজ্জিনি পুরুষ লাগে না, এই মুয়াজ্জিনি দাদিও করবার পারে, এই মুয়াজ্জিনি খালা ফুফুরাও করতে পারে। কেবল জন্মগ্রহণ করা সন্তানটাকে কেবলার দিকে শোয়াইবে। অসুস্থ রোগীরা যেমনি নামাজ পড়ে এভাবে কেবলার দিকে করে কোলে নিবে, আর তার কানের কাছে দাঁড়াবে, দাঁড়ায় একেবারে মুয়াজ্জিনদের মতো ডাইন কানে আজান হাঁকবে, বাম কানে বাম পাশে যায় এবার আকামত থাকবে। এই মুয়াজ্জিনিটা নারীরাও করতে পারবে। আগে আগে আল্লাহর নাম জন্ম নেওয়া সন্তানের কানে পৌঁছাবে, কারণ কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, দিল তাজা হবে, দিল তাজা হবে। তবে এই তৌফিকটা আল্লাহ না দিলে হয় না। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ওগো আল্লাহ, আপনি আমাকে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন, আপনার শুকর করার তৌফিক দান করেন, আপনার জিকির করার তৌফিক দান করেন। তা আজান শিখবেন আর প্রতিদিন আল্লাহর নামের জিকির করবেন। প্রত্যেক দিন আল্লাহর নাম জপবেন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম পড়বেন। আল্লাহর নাম জপবেন, নবীর নামে ডেইলি দরুদ পড়বেন। আল্লাহর নাম জপলে আল্লাহর মুহাব্বত প্রকাশ পাবে, আর দরুদ পড়বেন নবীর মুহাব্বত প্রকাশ পাবে। কারণ আল্লাহর নবীর মুহাব্বত ছাড়া ঈমানদার হওয়া যায় না। আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, এটি ঈমানের হিস্সা। জিকির করবেন ডেইলি। কারা কারা ওয়াদা করেন? এই নিয়ত করতেও ভাগ্য লাগে।
আবার ফিরা ওয়াদা করো হাত নামান। নিয়ত করতে ভাগ্য লাগে বিদায় আল্লাহর রসুল আর একটা দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়তি ওয়াল হাদি। তার মানে হলো নিয়ত আল্লাহ তৌফিক না দিলে করণ যায় না। এই যে আমি যে নিয়ত করাইতেছি আপনাকে ডেইলি জিকির করবেন কারা কারা, এই নিয়ত আল্লাহ না করাইলে আপনি করতে পারবেন না। তো আমি চাই নেব আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আপনি এই নিয়তটাও করতে পারবেন না, ভালো কাজের নিয়ত করতে পারবেন না যদি আল্লাহ না করায়। কারণ ভালো কাজের নিয়ত করার সাথে সাথে সে দেওয়ার আগেই এক পর্ব সওয়াব আল্লাহ তারে দান করে। ওই লেখাইছেন না 1 কেজি পেঁয়াজ 5 কেজি পোলট্রি আর 5 কেজি ফাঙ্গাস লেখাইছেন না, নিয়ত দিছে না হনো। সুবহানাল্লাহ, খুব ভালো করে একটু ডেলিভারিটা দিয়েন। এখনো দেন নাই, কেবল নিয়ত করছেন, সব কিন্তু ঠিকই পাইছে। সুবহানাল্লাহ বললে লাগে যিনি গুনাহ হইছে। এই এত উৎসাহর ভিড়ে অনেকে এমনি বয়ে রয়েছে, হে সুবহানাল্লাহ কয় না, এরকম কিছু আছে। জোরে একটু আল্লাহর নাম উৎসাহ উদ্দীপনা ভালোবাসা সহকারে জোরে করে কোন সুবহানাল্লাহ। পবিত্রতা, আলহামদুলিল্লাহ, প্রশংসা, আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইর হবে না যদি আল্লাহ বাইর না করে, বাইর হইব না। কিছু আছে জিগাইবেন কেমন আছেন, দেরমি করব জিগাই দেখেন, আপনি টেস্ট করে দেখেন, জিগাবেন ভাই কেমন আছেন, খুব কষ্টে মোটামুটি বেরিয়েছে। আর কিছু আল্লাহর ভালো শুকরগুজার বান্দা পাইবেন, অসুস্থ বিছনায় পড়ে রয়েছে, নড়তে চড়তে পারে না, উঠে দাঁড়াইতে পারে না, জিগাইছেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। মুখ দিয়ে বাইরে গেছে আলহামদুলিল্লাহ। বাইর করছে কে? কে বাইর করছে? আল্লাহ বাইর করছে মিয়া, আল্লাহ বাইর করছে। 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও কারোর মুখে এটা বাইর হয় না। আবার বহু ভ্যান গাড়িওয়ালা একটা টিপ মাইরা 2 কেজি চাল স্বামী স্ত্রীর 1 লুকমা খাবারের ইন্তজাম করে বলে আলহামদুলিল্লাহ, আমার মনিব আমার মতো ফকির রে 1 কেজি চাল কেনা তৌফিক দান করছে, শুকরিয়া আদায় করে। আবার অনেকে আছে 1000 কোটি টাকার মালিক, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয় না। এই কারণে আজানের 2টা জিনিস বলতেছি। আজানের উত্তর দিবেন, ফাঁকে ফাঁকে আজান দিবেন, মহিলাদেরকে আজানের উত্তর দেওয়ার তারগীব দিবেন। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লিখছেন, এক মহিলার মৃত্যু হয়ে গেল, তাকে কবরে রাখা হইল। কবরে রাখার পরে হঠাৎ করে তার কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বের হইতে শুরু হইল। কবরের ভিতর থেকে আরবি আওয়াজ বের হইতেছে এক মহিলার।